হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সামনে আরেকটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছি। পটল আলু দিয়ে টাটকা মাছের ঝোল। প্রথমে কয়েকটা পটলকে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো, পটলটা খোসা ছাড়ানোর সময় একটা লাইন ছেড়ে ছেড়ে খোসা ছাড়িয়েছি, এতে পটলটা দেখতে ভালো লাগে। এরপর মাছটাকে নুন হলুদ মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। যে কোনো মাছই এই রেসিপিটা ভালো লাগে, কিন্তু টাটকা মাছ হলে সেটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি টাটকা রুই মাছ ইউজ করেছি। এরপর আমাদের একটা মশলা রেডি করতে হবে। তার জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর কিছুটা গোটা জিরে। এরপর কড়াইতে তেল গরম করে কয়েক টুকরো আলু ভেজে নেব। যেহেতু আলু ছাড়া যে কোনো তরকারি বাঙালির কাছে অসম্পূর্ণ। এরপর ওই একই তেলে কেটে রাখা পটলগুলোকেও খুব ভালোভাবে ভেজে তুলে নেব। এরপর ওই একই তেলে মাছগুলোকেও ভেজে নেব। যেহেতু ঝোলের মাছ, তাই খুব বেশি কড়া করে না ভাজলেও হবে। এরপর ফোড়নের জন্য দেব একটু গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এই সময় তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দেব। এরপর বেটে রাখা মশলাটাও দিয়ে দেব। এভাবে তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা মেশানো হলে ঝোলের কালারটা খুব ভালো আসে। এরপর মশলাটা একটু কষে এলে তার মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল যোগ করব আর স্বাদ মতো নুন দেব। এরপর ঝোল ফুটে গেলে তার মধ্যে ভাজা মাছটা দিয়ে দেব। এরপর 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি পটল আলু দিয়ে টাটকা মাছের ঝোল। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।